আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি সকাল 10টা থেকে, আর এটা হচ্ছে রাজশাহী থেকে আর কি পার্সেলটা এসেছে। তো এখানে এক ক্রেস আর কি আম আছে, আর এখানে বেশিরভাগ আমই কাঁচাই পাঠিয়েছিলেন, তবে আনতে আনতে কিছু আম পেকে গিয়েছে। তো বাচ্চারা বায়না ধরেছে কিছু বানিয়ে দিতে হবে। তো তার জন্য আমি চলে এসেছি, এই যে আম কেটে ওদেরকে ভেবেছি স্মুদি বানিয়ে দিই, সহজেই হয়ে যাবে। আর আজকে যেহেতু বাচ্চাদের বাবা বাসায় আছে আর বাচ্চারাও বাসায়, তো বুঝতেই পারছেন ছুটির দিন মানে হচ্ছে মেয়েদের হচ্ছে খুবই কাজের একটা দিন, মহিলাদের। তো আমি ভাবলাম সহজে এটাই করে দিলে আমার জন্য সময়ও স্বল্পতার বিষয় আছে। তো এই জন্য স্মুদিটা তৈরি করেছি। এখানে হচ্ছে দুধ দিয়েছি, আর আগে থেকেই জাল করা কনডেন্স মিল্ক, আর হচ্ছে চিনি দিয়েছি সামান্য পরিমাণে। বাচ্চা মানুষ তো, যদি মিষ্টি একটু কম হয়ে যায় ওদের আবার ভালো লাগবে না খেতে, সেই চিন্তা করেই দিয়েছি। আর সাথে কিছু পাঁপড় ভেজে নিয়েছি। আর বৃষ্টি বৃষ্টি একটু ওয়েদার আছে, তো পাঁপড় ভাজি কিন্তু খেতে ভালোই লাগে, আর বৃষ্টির সময় হলে তো কথাই নাই। তো আজকে হচ্ছে বিরিয়ানি খাবে, তো এরকম আবদার, সেজন্য হচ্ছে বাসায় পোলাও চালটা শেষ হয়ে গিয়েছিল, তো ছেলেকে দিয়ে আর কি আনিয়ে নিলাম নিচের থেকে। তো এখানে পোলাও চালটা যেহেতু এখন বৃষ্টির সময়, তো দেখা যায় কি চাল যেটাই বলেন না কেন, ডাল, এগুলো ম্যাক্সিমাম টাইমে বৃষ্টি হলে কিন্তু পোকা ধরার একটা ভয় থাকে। বাসায় থাকলে তো আমরা বিভিন্ন উপায়ে চেষ্টা করি যাতে পোকাটা না ধরে, আর এটা যেহেতু দোকান থেকে এনেছে, তো একটু রিস্ক না নিয়েই আমি হচ্ছে আনার সঙ্গে সঙ্গে চালটাকে ঝেড়ে নিলাম, যাতে পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে। আর যতটা প্রয়োজন রান্নার জন্য নিয়ে নিচ্ছি, আর বাকিটা তুলে রাখছি, পরে অন্য কিছু রান্না করে দিব। তো আজকে যেহেতু বিরিয়ানি করব, তো সেজন্য হচ্ছে টক দই লাগবে। তো আমার বাসায় ম্যাক্সিমাম টক দই না থাকলে আমি এরকম করেই করে নিই। এখানে কুসুম গরমের থেকে সামান্য একটু গরম, অর্থাৎ আঙ্গুল জ্বলে উঠবে এরকম গরম দুধ নিয়েছি। আর এর ভিতরে এই যে এক ফালি লেবু আর কি রস করে দিচ্ছি, এতে 10 মিনিট রেখে দিলে টক দই সেট হয়ে যাবে। আর এটা কিন্তু গুঁড়া দুধের সাথে করলেও হয়। আর এখানে হচ্ছে ফ্রিজ থেকে মাংস বের করেছি, তো বেশ কিছুক্ষণ আগেই আর কি ভিজিয়েছি, তবে বরফটা এখনও ছাড়েনি, তো ভাবছি গরম পানি করে দিব। তো গরম পানি যদি বরফ জাতীয় কোনো কিছুতে দেওয়া হয় তাহলে কিন্তু খুব দ্রুত আর কি বরফ ছেড়ে দেয়, আর রান্নার জন্য সহজ হয়। আর এখানে হচ্ছে পেঁয়াজগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কিছু সময় পানিতেও রেখেছি। অনেক সময় দেখা যায় কি পেঁয়াজ কাটতে গেলে চোখ জ্বালা করে, তো এইভাবে কেটে রাখলে আর চোখ জ্বালা করে না। এখন হচ্ছে এই যে আমি যেহেতু ফ্রেশ খাবার খেতেই বেশি পছন্দ করি, আর শিলপাটায় বেটে রান্না করি, তো এই জন্য এই যে শিলপাটায় বাটতে চলে এসেছি। তো বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়ে তো রান্না করব, তবে আদা রসুনটা একটু বেটে নিচ্ছি। তো এখানে আদা রসুন বেটে নিচ্ছি, আর আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি। এই যে জিনিসটা দেখছেন এইভাবে মশলাটাকে এক জায়গায় করছি, এটা হচ্ছে পাউডারের কোটা আছে, ওইটা দিয়েই কেটে নিয়েছি। গ্রামের বাড়িতে দেখা যায় কি সুপারি গাছ থাকে, তো ওইটার যে পাতার যে খোলের অংশটা থাকে ওইটা কেটে নিলে যে মশলা বাটার সময় হাতে লাগার যে একটা ভয় থাকে বা হাত জ্বালা করার, সেই ভয়টা থাকে না। তো শহরে তো আর এগুলা পাওয়া যায় না, তো আমি এই জন্য এটা করেছি। আর এখন হচ্ছে এই যে মাংসটাকে তুলে দিব, বিরিয়ানি রান্না করব। তো ভাবছি প্রথমে ভেবেছিলাম কাচ্চি করব, পরবর্তীতে চিন্তা করেছি না কাচ্চি না, হাক্কি বিরিয়ানিটাই করি। কেননা মাংসটা বেশ কিছুদিন আগের ফ্রিজে ছিল, তো সিদ্ধ হয় কি না সেই রিস্কের জন্য আমি আর কি একেবারে মাংসটাকে প্রপারভাবে রান্না করে নিব। তো সেজন্য সব মশলা দিয়ে নিয়েছি, তবে বিরিয়ানির মশলাটা বাদে। তো এখানে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরা গুঁড়া সামান্য, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে লবণ, আর একটু শুকনো মরিচ গুঁড়া দিয়েছি। দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কিছু সময় পরে আর কি মনে হয়েছে টক দইটা দিতে পারিনি, তো সমস্যা নেই, দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ব্রেস্তা করে নিচ্ছি, আর এই টেকনিকটা কেন করছি সেটাও বলছি। এই ব্রেস্তাটা আসলে করে এর সঙ্গে কিছু মিক্স করব একেবারে দোকানের টেস্ট পাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি ঘির ভিতরে আর কি ব্রেস্তাটা তুলে নিয়েছি, আর এখন যে পেঁয়াজটা দিয়েছি এটা হচ্ছে আমি পোলাও চালটা ভাজবো সেজন্য। তো হাক্কি বিরিয়ানি করব, সেজন্য আমি হচ্ছে একেবারে পোলাও ভাতটা রান্না করে যেভাবে ঠিক সেভাবেই করব, শুধুমাত্র 90% আর কি সিদ্ধ হবে, এই পর্যায়ে ভাতটা রাখবো। তো সেজন্য পোলাও ভাতের যে প্রসেসগুলো ওইগুলোই করেছি। আর এখানে হচ্ছে যে ব্রেস্তা করে নিয়েছিলাম, এখন হচ্ছে কী করব সেটাই দেখাচ্ছি। সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে এতে টেস্টিং সল্ট দিব, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব এক সাইডে।
এটা কখন ভাতে দিব সেটাও দেখিয়ে দেব ভিডিওর একটা অংশে, চোখ রাখুন, নিশ্চয়ই দেখতে পারবেন। যে ভয়টা পাচ্ছিলাম, যে সিদ্ধ হওয়ার একটা ভয়, মনে হচ্ছে আরও কিছু সময় মনে হয় আমাকে প্রেশানি দিবে। তো এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভেসে ভেসে উঠেছে সেই পর্যায়ে। ক্যামেরা হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। এইদিকে আমি চুলায় হাঁড়িতে পানি বসিয়েছি। তো আমার যেহেতু দুইটা চুলা, একসঙ্গে দুইটা না, একটা কারেন্ট চুলা আর একটা গ্যাসের, তো দুই সাইডে দুইটা দিয়ে দিচ্ছি যাতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে পানি গরম করে আমি এখন পোলাওর চালটা দিয়ে দিয়েছি, ওই যে ভেজে রেখেছিলাম ওইটাই। এখানে ভাতটা হোক। তো আর এইদিকে মাংসটা বললাম যে সিদ্ধ হওয়ার একটা ভয় ছিল, আসলেই সেটাই হয়েছে। পরবর্তীতে আমি প্রেসার কুকারে বাসি দিয়ে নিয়েছি, আর সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর কি বাসি দিয়েছি। আর আমার মাংসটা একেবারে রান্না শেষ, এই যে তেলটা ফুটে গিয়েছে আর মাংসটা একেবারে ভুনা ভুনা হয়ে গিয়েছে। আর এদিকে আমার ভাতটাও যে 90% সিদ্ধ হওয়ার কথা ছিল ওটাও হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা পুরো ঢেলে দিচ্ছি এবং পুরো ভাতের সঙ্গে মিশিয়ে নিব ভালোভাবে। মিশানো হয়ে গিয়েছে। এখন ওই যে পেঁয়াজটা রেডি করে রেখেছিলাম ওইটাই আর কি দিয়ে দিচ্ছি। তবে এখন না, এর মাঝেও একবার দিয়েছিলাম আর উপরেও কিছুটা দিয়ে ভালো করে, তারপরে একটু কেওড়া জল দিয়েছি আর সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দমে। তো এই তো আমার বিরিয়ানি রান্না তো হয়ে গিয়েছে, আর টেবিলেও মোটামুটি সবাই মনে করেন ঘ্রাণ পেলেই হয়েছে বিরিয়ানির কথা, তো সবাই খাওয়া শুরুও করে দিয়েছে। তবে আমি বেলকনিতে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম একটু পরিষ্কার করে ধুয়ে দিই। অন্যদিন দেখা যায় কি দেওয়ার সুযোগ মিলে না, যেহেতু নিচে অন্যরাও থাকে, তো পানি দিয়ে পরিষ্কার করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করতে হয়। তো আজকে ভাবলাম বৃষ্টি হচ্ছে যেহেতু, তো ধুয়েও দিই। তো ধুয়ে নিতে নিতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।